দুনিয়ার মধ্যে যারা অহংকার করে চলেছে, রিয়া করে, কিবির করে, গৌরব করে চলে, নামের আগে আলহাস না লেখলে রাগ করে, দানবীর দানশীল না বললে রাগ করে, এই গৌরব যাদের আছে কাউকে সালাম দেয় না। সে সালাম দেয় কিনা অপেক্ষা করে, কেন সালাম দেয় না আমাকে, আমি তো নেতা। এইরকম বাপ গৌরব অহংকার বাপ যাদের আছে, কিয়ামতের দিন তারা বলে পিপিলিকার মতো, পিঁপড়ের মতো ছোট্ট ক্ষুদ্র আকারে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। একেবারে ছোট করে তুলবে। অহংকার, অহংকার। সাবধান, সাবধান, কোনো অহংকার করা চলবে না। হুজুরে সালাম দেয় কিনা, ইমাম সাহেবে, মুয়াজ্জিন সাহেবে আমাকে সালাম দেয় না কেন? আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমাকে সালাম দেয় না কেন? বেতন আমার হাতে, চাকরি আমার হাতে। অহংকার। জাহান্নাম ৭টা। জাহান্নাম কয়টা? বলেন জাহান্নাম কয়টা? ৭টা। ফজরের পরে যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার ৭ বার পড়েন, মাগরিবের পরেও যদি আবার ৭ বার পড়েন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা যদি ফজরের পরে আর মাগরিবের পরে ৭ বার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমল করবেন, আমল করবেন। জাহান্নাম কোথায়, উপরে না নিচে? বলেন, বলেন। জাহান্নাম উপরে না নিচে? নিচে। জান্নাত উপরে, জাহান্নাম নিচে। আমেরিকার, জাপানের, চীন, রাশিয়ার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকেরা যৌথভাবে নিচের দিকে কি আছে দেখার জন্য প্ল্যান নিছে, প্রকল্প নিছে। মেশিন দিয়ে ছিদ্র করতে করতে যেতে যেতে মাটির তলে ৬০ মাইল পর্যন্ত গেছে। কয় মাইল? ৬০ মাইল। নিচে কি আছে দেখতেছে? ৯০ কিলোমিটার, ৬০ মাইল পর্যন্ত গেছে, আর যাইতে পারে না। যত মেশিন আছে ফেল, ফিউজ, মেশিনগুলো, লোহাগুলো গলে যায়, গলে যায়। শেষ পর্যন্ত তারা প্রকল্প কাজ স্টপ করে দিয়েছে। যেই যে লোহার ডাকনা, এগুলো ছিদ্র করার ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের, ইঞ্জিনিয়ারের, মেশিনের, যন্ত্রের নাই, নাই। আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা জাহান্নাম নিচে রাখছে যে লোহার ডাকনা, এই ডাকনা দিয়ে জাহান্নামের আগুনকে দাবায় রাখছে। সুবহানাল্লাহ। এখানে ডাকনাগুলো ছিদ্র করে যাওয়া সম্ভব না। তাহলে বলেন জাহান্নাম উপরে নাকি নিচে? নিচে। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। হঠাৎ একটা পাথর, নিক্ষেপের পাথর পড়ার শব্দ পেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিকট শব্দ কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০ বছর আগে একটা পাথর উপর থেকে ফেলে দেয়া হয়েছিল, উপর থেকে ফেলে দেয়া হয়েছিল। ওই পাথর জাহান্নামের তলদেশে যাইতে ৭০ বছর লাগছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করুক এই জাহান্নাম থেকে। জাহান্নামের তলা কত গভীর, তলদেশ কত গভীর দেখেন। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে। এক একটা শিকলের আয়তন ৭০,০০০ বছর যাইতে যত দূর তত দূর। এক একটা শিকলের আয়তন চওড়া দাঁড়। জাহান্নামের আগুন সাদা নয়, জাহান্নামের আগুন লাল নয়। ১০০০ বছর দুনিয়ার আগুনকে জ্বালানোর পরে
ইহমাররাত, লাল হয়েছে। আবার 1000 বছর দুনিয়ার আগুনকে জ্বালানোর পরে ইবিয়াদ্দাত, সাদা হয়েছে। এরপরে 1000 বছর জ্বালানোর পরে ইসওয়াদ্দাত, কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন সাদা না কালো? কালো। মুসলমান, জাহান্নামের কোন বিষাক্ত সাপ, কোন বিচ্ছু যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাস, দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ, যত গাছপালা তৃণলতা আছে সব কিছু জ্বলে যাবে, পুড়ে যাবে, ধ্বংস আর ধ্বংস হয়ে যাবে। একটা বিচ্ছু যদি কামড় দেয় জাহান্নামীদেরকে, একটা সাপ জাহান্নামীকে যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত কাতরাইতে থাকবে, কাতরাইতে থাকবে। কি বিষাক্ত! মিস্টার ইবলিস জাহান্নামের মধ্যে একটা ভাষণ দিবে, জাহান্নামীদেরকে নিয়ে একটা ভাষণ দিবে শুরুতে, যে আমাকে গালি দাও কেন? আমাকে গালি দিয়ে লাভ নাই। দুনিয়াতে কি আমাকে তোমরা চোখে দেখছো? জাহান্নামীরা বলবে দেখি নাই। আমি কি তোমাদের কানে কানে গিয়ে বলছিলাম নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না, যাকাত দিও না, আমল করিও না, ইবাদত করিও না? আমি কি বলছিলাম? কয় না, এরকম তো কোনো প্রমাণ নাই। মোবাইলের মাধ্যমে কোনো মেসেজ দিছিলাম নি? খারাপ মেসেজ, অশ্লীল মেসেজ, এরকম তো প্রমাণ নাই। তা আমার গালি দিলাম কি? আসো একসাথে জ্বলি পুরি, আসো। ইবলিসে ভাষণ দিবে যে জাহান্নামে ইবলিসের কেউ দোষারোপ করতে পারবে না, অথচ ইবলিস দোষী। আন্তর্জাতিক ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইবলিস। ও মুসলমান, জাহান্নামের মধ্যে 19টা ফেরেশতার দল হবে। কয়টা? 19টা ফেরেশতার গ্রুপ থাকবে, কাফেলা থাকবে। এদের চাকরি ডিউটি কি? যেখানে আযাব কমে গেছে সেখানে আযাব বাড়াই দেওয়া, যেখানে শাস্তি কমে গেছে সেখানে শাস্তি বাড়াই দেওয়া। এই 19 দল ফেরেশতার ডিউটি হচ্ছে এটাই। শাস্তি কমে গেলে বাড়াই দিবে, আগুন কমে গেলে জ্বালাই দিবে, বাড়াই দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 19 দল ফেরেশতাদেরকে আগুনে কি টাচ করবে না? আগুনে কি জ্বালাইতে পারবে না? না না। কেন? কেন? কারণ এই 19 দল ফেরেশতার কপালে অথবা বডির মধ্যে অথবা লেবাসের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম থাকার বরকতে জাহান্নামের আগুন এই ফেরেশতাগুলোকে টাচ করবে না, জ্বালাইতে পারবে না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, অনুরূপভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে, নেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করে, বিসমিল্লাহ বলে চাকরি শুরু করে, বিসমিল্লাহ বলে লেখাপড়া শুরু করে, বিসমিল্লাহ বলে ড্রাইভিং শুরু করে, বিসমিল্লাহ বলে চাষবাস শুরু করে। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ওই বান্দাকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলেন না সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমল করেন, আমল করেন। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। এখন প্রশ্ন হচ্ছে 19টা কেন দল ফেরেশতা? 19টা দলে কেন